আমার মনে হয় জীবনটা একটা আয়নার স্বরূপ। আপনাদেরও কি একই মত? গল্পের শেষে জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে। নমস্কার, আমি ভাস্কর। আবার এসেছি ফিরে আলো আঁধারের কিছু গল্প, কিছু কথা নিয়ে। একটা গ্রামের শেষ প্রান্তে একটা ঘর ছিল, যার নাম ছিল 1000 আয়নার ঘর। সেই গ্রামে এক দরিদ্র কৃষকের একটি হাসি মাখা মুখের ছেলে ছিল। ছেলেটি একদিন তার দাদুর মুখে শুনতে পেল তাদের গ্রামের শেষ প্রান্তে থাকা আয়নার ঘরের কথা। এর আগে ছেলেটি কোনোদিন বাড়ি থেকে বার হয়নি। সে প্রকৃতি দেখেনি কোনো বাস্তবতা। সে একদিন মনে মনে ভাবল সে ওই আয়নার ঘরটি দেখতে যাবে, কিন্তু একা একা যেতে সাহস না হওয়াতে সে তার সমবয়সী আর এক ছেলেকে সাথে নিয়ে গেল। আয়নার ঘরের সামনে হাজির হয়ে প্রথমে ছেলেটি ভাবল যে আগে সে এই ঘরে ঢুকবে আর সব কিছু দেখে আসবে, তারপর সে এলে দ্বিতীয় ছেলেটি যাবে। কথা মতো প্রথমে ছেলেটি এই ঘরের ভেতরে ঢুকলো। ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকার্য দেখে ছেলেটির মুখ আনন্দে ভরে উঠল। সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই আয়নার ঘরের ভেতরে প্রবেশ করলো। ঘরে ঢুকেই তার চোখ ছানা বড়া। ছেলেটি দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরো 1000 ছেলে হাসি মুখে তারই দিকে তাকিয়ে আছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে। ছেলেটা এখানে সবকিছু দেখে অনেক আনন্দ উপভোগ করলো। তারপর সে বাইরে চলে এলো এবং বলল যে এরকম একটা অপূর্ব জায়গা সে আগে কখনো দেখেনি। সুযোগ পেলে এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। সব কথা শুনে এবার দ্বিতীয় ছেলেটি কিছুটা ভয় মনে নিয়ে ঘরের ভেতরে ঢুকলো। ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবার সেই 1000 আয়নার ঘরে প্রবেশ করলো। ঘরে ঢোকার সাথে সাথেই ছেলেটি ভয় পেয়ে উঠল। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে উঠল তার। আতঙ্কিত হয়ে উঠল চোখ। সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরো 1000 ছেলে আতঙ্কিত আর ভয়ার্ত চোখে তারই দিকে তাকিয়ে রয়েছে। ছেলেটা সেই ভয়েতে দুহাত তুলে বলছে, তোমরা কারা? সাথে সাথে বাকি ছেলেরাও দুহাত তুলে ওই দিকে নজর দিয়েছে। এবারে ছেলেটি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম ছেলেটিকে বলল, তাড়াতাড়ি এখান থেকে বাড়ি চল, এটা খুব বাজে জায়গা, আমি আর কোনোদিন এখানে আসবো না। জীবনটাও একটা আয়নার স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দেবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ, জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায়, তাদের চোখে সাফল্য যেন মরীচিকা। জীবন হয়ে ওঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবটাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তা সেভাবেই ধরা দেবে। কেমন লাগলো জানাবেন আজকের গল্প কথা। আবার আসবো ফিরে নতুন কিছু সাথে নিয়ে। নমস্কার।